নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক যে ভয়টাই সবাই করছিলেন সেটাই এবারে সামনে এলো। কল্যাণ ব্যানার্জির সরাসরি অভিযোগ, সিবিআইয়ের 2 অফিসারকে ডেকে বলেছিলেন যে মমতাকে গ্রেপ্তার করতে হবে। সেই অভিজিৎ গাঙ্গুলি অর্থাৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এবারে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন কল্যাণ ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখা চোখা ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা সাংবাদিক সম্মেলন করে তাকে এক প্রকার অপদার্থ বিচারপতি বলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই গ্রেপ্তার করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, বহুদিন ধরেই বলে আসছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে বিচার করছেন। আজ সেটা প্রমাণিত হলো। যাই হোক, দেরিতে হলেও মানুষ সেটা বুঝতে পারবে। দীর্ঘদিন ধরে ওর রাজনৈতিক সংস্রব ছিল, তাই উনি নিজের রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে প্রতিটি মামলার নিষ্পত্তি করেছেন। উনি যত মামলার রায় দিয়েছেন তার মধ্যে বেশিরভাগ মামলায় ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। দেখাতে পারবেন না নিয়োগ মামলা ছাড়া আর কোনো মামলায় কোনো রিপোর্টের জাজমেন্ট দিয়েছেন। জাজমেন্ট দেওয়ার যোগ্যতাই কোনোদিনও ছিল না। বিচার ব্যবস্থার একটি কলঙ্ক হয়ে গিয়েছিলেন উনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটি নষ্ট করেছেন। সুপ্রিম কোর্টও জানে উনি কী ধরনের রায় দেন। উনি যাকে তাকে যা তা বলতে পারতেন। পাড়ার যেমন মস্তান, পাড়ার রকবাজদের মতো কথা বলতেন। বলেন, কলার ধরে তুলে আনো, গুন্ডাটাকে ধরে আনো। সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে উনি মন্তব্য করেছেন, এসব সুপ্রিম কোর্ট রয়েছে। বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগির বিরুদ্ধেও তিনি কোর্টে বলেছিলেন। রোহতগি বিষয়টি সুপ্রিম কোর্টে তা জানান। তারপর থেকে উনি চুপ করেছেন। অ্যাডভোকেট জেনারেলকে বলছেন, কার বুটে জিভ লাগিয়ে আপনি অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তা জানি। আপনার কথাবার্তা দেখে প্রমাণ হয় আপনার কোনো শিক্ষা সংস্কৃতি কিছুই নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, উনি আমার অরিজিন সম্পর্কে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলেছেন, আমার পরিবার নিয়ে প্রশ্ন তুলেছেন। যে আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তোলে তার শিক্ষা সংস্কৃতি কোথায় গেছে আপনারা জানুন। আমার বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তুলছেন, নিজেকে একবার দেখুন। সিপিএমের জমানায় উঠে এসেছেন, তার আবার বড় বড় কথা বলছেন। সিপিএমের দয়া দাক্ষিণ্যে বিভিন্ন প্যানেলে ঢুকেছিলেন। একসময় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী হয়েছিলেন। বিকাশদা আমার বিরোধী হতে পারে, কিন্তু বিকাশদা ওকে প্রচুর সাহায্য করেছে। ও পুরোটাই সিপিএমের হাতে তৈরি। আজ বিজেপিতে চলে গিয়েছেন। উনি আসলে একজন খরবুজ বিচারপতি, ভেতর চটা লাল। কলকাতা হাইকোর্টের সবচেয়ে অপদার্থ বিচারপতি যদি কেউ থেকে থাকেন তার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে কল্যাণ বলেন, উনি এক মহিলা সংবাদকর্মীকে হুমকি দিয়েছিলেন। উনি সিবিআইয়ের একটি টিমকে রাত 8:30টার সময় ডেকেছিলেন। 7-8 জনের একটি সিবিআই টিমের 2 অফিসার ছিলেন, যারা ছিলেন স্বামী স্ত্রী। সেই স্বামী স্ত্রীকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। সিবিআই বলেছিলেন, আমরা আইন মোতাবেক চলব, এরকম নির্দেশ আপনি দিতে পারেন না। তারপর কাউকে ফোন করে ওই স্বামী স্ত্রীকে টিম থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। ওর মর্জি মতো সব কিছু করতে হবে। উনি কলকাতা হাইকোর্টের মর্যাদা নিচে নামিয়ে দিয়েছেন। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।